রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করলেন ভোলা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নয়ন নির্বাচিত হয়ে দাড়িপাল্লা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা মোস্তফা কামাল সহ জামাত নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ব্যাপক প্রশংসায় ভাসছেন নেট দুনিয়ায়। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, কেউ আমার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ নয়। আমরা নির্বাচনে প্রতিযোগিতা করেছি, নির্বাচনে প্রতিযোগিতা রাজনীতির প্রকৃত সৌন্দর্য। যারা আমার পক্ষ করেছে তারাও আমার কাছে নিরাপদ, যারা আমার পক্ষ করে নাই তারাও আমার কাছে নিরাপদ। এ সময় তিনি প্রার্থী মোস্তফা কামাল সহ জামাত নেতৃবৃন্দদের নিয়ে একসাথে কাজ করার কথা জানান এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রতিযোগিতা করেছি, এখানে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী এবং এর আগেও আমার কাছে জানতে চেয়েছিল। আমি তখনও একই কথা বলেছি, আজকেও বলছি, ভবিষ্যতে এভাবেই বলতে চাই যে কোনো একটা রেসে আমরা প্রতিযোগী হতেই পারি, প্রতিযোগিতা মানে শত্রুতা নয়। এবং আমার ধারণা নির্বাচনের মাঠে আমরা কেউই লিমিট ক্রস করিনি। আমি আমার পক্ষ থেকে বলছি, আমি এই মুস্তফাকে সিঙ্গেল আউট করে কখনো চরিত্র হরণ হওয়ার মতন বা করার মতো কোনো বক্তব্য ব্যবহার, ওনাকে সিঙ্গেল আউট করেই আমি আসলে কোনো বক্তব্য রাখিনি। যাই হোক, চলে যাচ্ছে। এই মাদকের ক্ষেত্রে কিন্তু আমাদের সহযোগিতা প্রয়োজন। আমি যদি চাঁদাবাজকে এই সমাজ থেকে নির্মূল করতে চাই, তাহলে এই সমাজে বসবাসরত সকল নাগরিককে, প্রত্যেক মানুষকে সহযোগিতা করতে হবে। আমি দুর্বৃত্ত মুক্ত করতে চাই, সকলে সচেতন হতে হবে যে না, এখানে অন্যায়কারী এই লোকগুলাকে পরিহার করতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। একইভাবে সন্ত্রাস, চোর, ডাকাত এগুলো আমরা যদি নির্মূল করতে চাই, আমি এই নেগেটিভ যে কাজগুলো রয়েছে এগুলো নির্মূল করার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে থাকতে চাই। চাঁদাবাজকে আমরা না বলতে চাই, সকলে মিলে। যে মাদক ব্যবসায়ী তাকে আমরা ধরতে চাই, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে চাই, সবাই মিলে। কে আমার আত্মীয়, কে আমার বন্ধু, কে আমার দলের, এই পরিচয় ঊর্ধ্বে উঠে আমরা করতে চাই। আমি যে কথা বলেছি সেই কথা আমি এখনো রয়েছি। যারা আমার সাথে রয়েছেন তারা ইনশাল্লাহ যেমন নিরাপদ, যারা আমার সাথে নাই তারাও আমার কাছে ইনশাল্লাহ নিরাপদ। কারণ সব মানুষ যদি আমাকে ভোটে দিতে, 5,02,000 ভোটার রয়েছে, 5,02,000 ভোটার পেয়ে আমি জয়লাভ করলাম, তাহলে তো ভোট করার দরকার কিসের? এখানে প্রতিযোগিতা থাকে। আমরা দল তো পরে করেছি, আগে তো আমরা আসলে প্রতিবেশী, না হয় আত্মীয়, না হয় বন্ধু, না হয় পরিচিত জন, এরকমই তো। তো দলের বিভাজন দিয়ে গত 16 বছর যেভাবে ডিভাইডেশন তৈরি করেছিল গত ফ্যাসিবাদী সরকার, এই বিভাজনটা যাতে আমাদের মধ্যে না আসে। গত সরকারের মধ্যে এমন হয়েছে যে আমার দলের কেউ হয়তো মারা গিয়েছে, সরকারের দলে কেউ জানাজা পড়তে আসে, বাস্তবতা। এবং তাদের ভয় আমি আমার মায়ের জানাজা পড়তে আসতে পারিনি। এই ঘটনা। এভাবেই রাজনীতি হোক শিষ্টাচারপূর্ণ, প্রতিহিংসামুক্ত। নতুন বাংলাদেশে এমনটাই প্রত্যাশা করছেন সর্বসাধারণ। নিউজ ডেস্ক, দৈনিক ভোলা নিউজ।